In this section, we study about features of genetic code. In the previous section, we study about elementary idea about genetic code and contribution of various scientists in the discovery of genetic code. In this section, we study that features of genetic code. First one is triplet in nature. Genetic code ত্রয়ী অর্থাৎ তিনটি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয়, মেড অফ 3 nucleotides. There presence of 64 কোডন, সেখানে মোট 64টা কোডন আছে হুইট কোডেড 20 অ্যামাইনো অ্যাসিড। এই 64টি কোডনের মধ্যে আবার 61টি কোডস ফর অ্যামাইনো অ্যাসিড আর বাকি 3টি কোডস ফর নাথিং। যে 61টা কোডস করে অ্যামাইনো অ্যাসিডকে তাদেরকে বলা হয় সেন্স কোডন, আর যারা কোডস ফর নাথিং তাদেরকে বলা হয় ননসেন্স কোডন, বা এদেরকে বলা হয় স্টপ অর টার্মিনেটর কোডন। তো এদের উদাহরণ কি কি? এদের উদাহরণ ননসেন্স কোডন ছিল 3টি, আমরা আগে বলেছিলাম UAA, UAG অ্যান্ড UGA। এদেরকে টেকনিক্যালি কি বলা হয়েছিল? UAA কে বলা হয়েছিল ওক্রে, একে বলা হয়েছিল আম্বার, আর এটাকে বলা হয়েছিল ওপাল। নেক্সট ওয়ান ইজ আনঅ্যাম্বিগুয়াস আর আনইকুইভোকাল। এর বাংলা হলো দ্ব্যর্থহীন। এটা এরকম যে one codon always codes for a specific amino acid। একটি কোডন অলওয়েজ সর্বদা কোডস করে একটি স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে। এই ধর্মটাকে বলা হয় আনঅ্যাম্বিগুয়াস অর আনইকুইভোকাল অ্যান্ড স্পেসিফিক নেচার অফ genetic code. Third one is degeneracy. Elementary idea of genetic code এর ফার্স্ট পার্টে এটা বলে দেওয়া হয়েছিল ডিজেনারেসি কি। এটা বলা হয়েছিল যে one amino acid is coded by more than one codon। একটি অ্যামাইনো অ্যাসিড একের অধিক কোডন দ্বারা সূচিত হয়, এই ধর্মটাকে বলা হয় ডিজেনারেসি। 18 amino acid followed degeneracy, 2 amino acid not followed degeneracy। এই দুটো অ্যামাইনো অ্যাসিড কি কি? একটা ছিল মিথিওনিন আর একটা ছিল ট্রিপ্টোফ্যান, নট ফলোড ডিজেনারেসি। বাকি 18টি অ্যামাইনো অ্যাসিড ডিজেনারেসিকে ফলো করে, দুটো অ্যামাইনো অ্যাসিড ডিজেনারেসিকে ফলো করে না। নেক্সট ওয়ান ইজ ইউনিভার্সালিটি অফ জেনেটিক কোড, সার্বজনীনতা। এটা ডেফিনেশন এরকম, ফ্রম
virus to bacteria and bacteria to from bacteria to plant and from plant to animal. সবার ক্ষেত্রে UUU codes for phenyl অ্যালানিন। অর্থাৎ এটা বলতে চাইছে ভাইরাস থেকে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া থেকে বা ভাইরাস থেকে পুরো অ্যানিম্যাল পর্যন্ত সবার ক্ষেত্রে কোডস ইজ ইউনিভার্সাল। কিছু এক্সেপশন আছে, এক্সেপশন আগেও বলেছি, ভার্টিব্রাল মাইটোকন্ড্রিয়া এর ক্ষেত্রে আমরা জানি UAA, UAG and UGA codes for nothing, অর্থাৎ they acts as stop codon. But in case of vertebral mitochondria, UGA codes for tryptophan. UGA codes for tryptophan. And in some ciliates and protozoans in the Paramecium and some ciliates এর ক্ষেত্রে UAA and UGA codes for glutamine. এটা এলিমেন্টারি আইডিয়া অফ জেনেটিক কোডে ফার্স্টে বলা হয়েছিল, এখানে আরেকবার এক্সেপশনটা উল্লেখ করা হলো। নেক্সট ওয়ান ইজ জেনেটিক কোডার কমালেস আর নো পাংচুয়েশন, অর্থাৎ কমা বা পূর্ণতি বিরামহীন, নো পাংচুয়েশন। অর্থাৎ এই তো জেনেটিক কোড এমআরএনএর উপরে আছে 5 প্রাইম 3 প্রাইম, দিস ইজ এমআরএনএ। যখন আমরা জেনেটিক কোডকে লিখব, ধরো AUG, তারপরে আছে GUG, CCC, কন্টিনিউয়াস ফ্যাশনে লিখতে হয়। কিন্তু জেনেটিক কোড লেখার পর যদি এরকম কমা দিয়ে দিই তাহলে এটা ভুল, রং। অর্থাৎ কোনো কমা বা পূর্ণচ্ছেদ এরকম করে থাকবে না, কন্টিনিউয়াস ফ্যাশনে লেখা হয়। 7 নম্বর ইজ ডাইরেকশন। জেনেটিক কোডকে কোন ডাইরেকশনে পড়া হয়? 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে রিড করা হয়। We not read in 3 prime to 5 prime. We read in 5 prime to 3 prime direction. Next one is AUG, have dual function. Very important line. কোন কোডনের ডুয়াল ফাংশন আছে? AUG দ্বৈত ফাংশন, ডবল রুল। ডুয়াল ফাংশনটা কি? AUG codes for methionine নামক অ্যামাইনো অ্যাসিড
methionine amino acid and acts as initiation codon for all mRNA। সব mRNA এর ক্ষেত্রে এটা কি কোডন হিসেবে কাজ করে, ইনিশিয়েশন কোডন হিসেবে কাজ করে, সেই জন্য একে বলা হয় ইট হ্যাভ ডুয়াল রোল ইন জেনেটিক কোড। নেক্সট ফিচার অফ জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং, অর্থাৎ জেনেটিক কোড আর read in linearly, রৈখিকভাবে পড়তে হয়। জেনেটিক কোড আর নট ওভারল্যাপিং, অর্থাৎ এটাকে আমরা এই ছবির মাধ্যমে বলতে পারি, এটা যদি mRNA হয়, দিস ইজ 5 প্রাইম, দিস ইজ 3 প্রাইম, এবং এর উপরে এরকম কোডন আছে A U G G U G, এরপরে আছে C C C, এরপরে আছে U U U, এরকম কোনো গ্যাপ হয় না, আমরা বোঝানোর জন্য এরকম গ্যাপ দিয়েছি। তাহলে এটা ফার্স্ট কোডন, এটা সেকেন্ড কোডন, এটা থার্ড কোডন, এটা ফোর্থ কোডন, এরকম করে পড়তে হয়, লিনিয়ার ফ্যাশনে পড়তে হয়। আমরা এরকম লিখতে পারবো না জেনেটিক কোডকে, অর্থাৎ ধরো ফার্স্টে কি ছিল এ ইউ জি, তারপরে কি আছে জি ইউ জি, সি 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 ইউ ইউ ইউ, অর্থাৎ এরকম আমরা বলতে পারবো না এ ইউ জি, এটা ফার্স্ট কোডন, তারপরে আবার এরকম করে বলা যাবে না যে এ ইউ জি জি সেকেন্ড কোডন, আবার কি জি জি ইউ, এটা থার্ড কোডন, এটা রং, এটা রাইট। এরকম কোনো ফ্যাশনে জেনেটিক কোড লেখা হয় না, অর্থাৎ জেনেটিক কোড আর নন ওভারল্যাপিং। জেনেটিক কোডের ধর্ম হচ্ছে তারা ওভারল্যাপ করবে না একে অপরের সাথে, ব্যতিক্রম একমাত্র কোথায়, সেক্ষেত্রে genes are overlapping as well as genetic code are overlapping। কোথায় 5x174 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে জেনেটিক কোড আর ওভারল্যাপিং। ফ্রম ভাইরাস টু ব্যাকটেরিয়া জেনেটিক কোড আর নন ওভারল্যাপিং, একমাত্র ব্যতিক্রমকার 5x174 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে জেনেটিক কোড আর ওভারল্যাপিং। নেক্সট ফিচার ইজ অ্যান্টিকোডন, যে ইচ কোডন হ্যাজ অ্যান্টিকোডন ইন দ্য টিআরএনএ, প্রত্যেক কোডনের কি থাকবে, অ্যান্টিকোডন থাকবে, সেটা কোথায় থাকবে, টিআরএনএতে। অর্থাৎ আমরা এরকম করে বলতে পারি, এটাকে আমরা ছবির মাধ্যমে দেখাচ্ছি, এটা হচ্ছে যে এমআরএনএ, এমআরএনএতে থাকে কি কোডন, মানে হচ্ছে কি এ ইউ জি, এটা একটা কোডন। টিআরএনএতে এরকম অ্যান্টিকোডন, থাকে। অ্যান্টিকোডন হিসাবে এখানে কি থাকতে পারে,
অ্যান্টিকোডন, এ থাকলে ইউ, ইউ থাকলে এ, সি থাকলে জি থাকলে সি, এটা হচ্ছে যে টিআরএনএ। টিআরএনএতে থাকে অ্যান্টিকোডন। তাহলে কোডন থাকে এমআরএনএতে। অ্যান্টিকোডন বা একে যদি উল্টো দিকটা পড়ি এই পাশ থেকে, তাহলে নোডক থাকবে কোন আরএনএতে? টিআরএনএতে। নোডকের বা অ্যান্টিকোডনের অপর নাম নোডক। কোডন প্রেজেন্ট ইন এমআরএনএ, অ্যান্টিকোডন ও নোডক প্রেজেন্ট ইন টিআরএনএ। ননসেন্স কোডন, আমি যদি একটা পার্থক্য দিই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ননসেন্স কোডন এবং ননসেন্স কোডন অ্যান্ড সেন্স স্ট্যান্ড, এর মধ্যে পার্থক্য কি? সেন্স স্ট্যান্ড বা ননসেন্স কোডন এবং অ্যান্টিসেন্স স্ট্যান্ডের মধ্যে পার্থক্য কি? ননসেন্স কোডন এটা এমআরএনএতে থাকে, আর সেন্স স্ট্র্যান্ড যেখান থেকে আরএনএ তৈরি হয় না, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড যেখান থেকে আরএনএ তৈরি হয়। তো ননসেন্স কোডন কোনগুলো? ইউএএ, ইউএজি এবং ইউজিএ। দে কোডস ফর নাথিং, ডু নট কোড ফর এনি অ্যামাইনো অ্যাসিড, হ্যাজ নো অ্যান্টিকোডন অন টিআরএনএ। এদের জন্য টিআরএনএতে কোনো অ্যান্টিকোডন থাকে না। দে অ্যাক্টস অ্যাজ টার্মিনেটর অফ স্টপ কোডন। দে আর অলসো রেসপন্সিবল ফর ননসেন্স মিউটেশন। যদি আমরা মলিকুল প্রিন্সিপাল ইমিউনিহেরিটেন্স চ্যাপ্টারে যাই, সেখানে আমি একটু পড়ানো হয়েছিল বিভিন্ন ধরনের মিউটেশনে, সেখানে বলে দেওয়া আছে ননসেন্স মিউটেশন কি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। জিএএ এটা একটা কোডন, এটা সেন্স কোডন। জিএএ সেন্স কোডন কারণ এ কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করছে? গ্লুটামিক অ্যাসিড। কিন্তু এই জি কে সরিয়ে কে বসে গেছে? ইউ বসে গেছে, বাকি দুটো ঠিক আছে। এটা কি কোডন হিসেবে কাজ করে? ইউএএ স্টপ কোডন বা ননসেন্স কোডন। দে কোডস ফর নাথিং। এই ধরনের মিউটেশনকে বলা হয় ননসেন্স মিউটেশন। Now we study about mutation and genetic code, the relationship between gene and DNA is best understood by key study, মিউটেশন স্টাডি। মিউটেশন এবং জেনেটিক কোড। মিউটেশন সম্বন্ধে আমরা আগেই জেনেছিলাম প্রিন্সিপাল ইনহেরিটেন্সে, সেখানে ভালো করে পড়ে দেওয়া হয়েছিল যে পয়েন্ট মিউটেশন কি বা ফ্রেম শিফট মিউটেশন কি। তাহলে কনসেপ্টটি এখানে পড়তে গেলে 113 নম্বর পেজে আছে, ওখানে দেখবে the relationship between gene and DNA is understood by mutation study. মিউটেশনের অনেক ভাগ ছিল এখানে। একটা ছিল কি পয়েন্ট মিউটেশন, এখানে বলা হয়েছে পয়েন্ট মিউটেশন এর উদাহরণ ছিল সিকেল সেল অ্যানিমিয়া। আর আরেকটা দেওয়া আছে ফ্রেম শিফট মিউটেশনের উদাহরণ হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এগুলো আগেই পড়ানো হয়েছে, সেই জন্য এটাকে এখানে স্কিপ করে যাচ্ছি। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স চ্যাপ্টার খুলে দেখবে, ওখানে পড়ানো হয়েছে মিউটেশন সম্বন্ধে, এবং জেনেটিক কোড আমরা এখনো করছি। তো ওখানে একটা উদাহরণ দেখাচ্ছে এমনি ফ্রেন্ডশিপ মিউটেশনে, রাম হ্যাজ রেড ক্যাপ। এই উদাহরণটা ভালো করে যদি ফ্রেন্ডশিপ মিউটেশনে আছে বলে দেওয়া আছে, রাম হ্যাজ রেড ক্যাপ। কোনো নাইট্রোজেন বেস অ্যাডিশন ডিলিশন হলে রিডিং ফ্রেমে যে পরিবর্তন হয় তাকে বলা হয় ফ্রেন্ডশিপ মিউটেশন। আর পয়েন্ট মিউটেশন কি না, এটা মেনলি সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে যদি দেখি কোনো একটা নাইট্রোজেন বেস যদি ডিলিট হয়ে যায়, তার পরিবর্তে কোনো একটা স্পেসিফিক নাইট্রোজেন বেস বোঝা যায়, তাহলে কি হয়
একটা আলাদা অ্যামাইনো অ্যাসিড চলে আসে, তার ফলে হিমোগ্লোবিনের যে গুণগত মান কোয়ালিটি সেটা কমে যায়। এটা সিকেল সেল অ্যানিমিয়া। এখানে বলেছিল কি বিটা চেনের 6th পজিশনে, অর্থাৎ হিমোগ্লোবিনের বিটা চেনে হিমোগ্লোবিন 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে যদি কে চলে আসে, ভ্যালিন অ্যামাইনো অ্যাসিড চলে আসে, তাহলে কি হয়, হিমোগ্লোবিনের গুণগত মান কোয়ালিটিটা কমে যায়। একে বলা হয়েছিল পয়েন্ট মিউটেশনের উদাহরণ বা সিকেল সেল অ্যানিমিয়া। ফ্রেমশিপ মিউটেশন, বিটা থ্যালাসেমিয়া, কোনো নাইট্রোজেন বেস ডিলিশন আইডেন্টিফাই হলে রিডিং ফ্রেমে যে পরিবর্তন হয় তাকে ফ্রেমশিপ মিউটেশন বলে। এই মিউটেশন এবং জেনেটিক কোড থেকে 2017-তে নিটে একটা কোশ্চেন এসেছিল, সেটা আমরা আলোচনা করছি। এটা ম্যাথ এসেছিল, সেটা আমরা করব। তো নেক্সট ওয়ান ইজ মিউটেশন অ্যান্ড জেনেটিক কোড থেকে একটা অঙ্ক। তো এখানে একটা কোশ্চেন আগে আলোচনা করছি, তারপরে ওই 2017 সালের কোশ্চেনটা এসেছে সেটা ডেসক্রিপশন বা ডিটেলস আলোচনা করা হবে। এটা একটা নমুনা বা স্যাম্পল কোশ্চেন। ইফ দেয়ার আর 15 বেসেস, সেখানে কী দেওয়া আছে, 15 বেসেস দেওয়া আছে কোথায়, ইন অ্যান এমআরএনএ, অ্যান্ড দ্যাট কোড ফর এ প্রোটিন, যার মধ্যে কটা অ্যামাইনো অ্যাসিড আছে, এখানে 5টি অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড যে 20টার মধ্যে এই 15টা বেস 5টি অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, এবং বলে দিয়েছে অ্যাট দ্য বেস পজিশন 10, অর্থাৎ এমআরএনএতে যে 10 নম্বর বেস পজিশন ছিল, 10 নম্বর বেস পজিশন ছিল, সেটা ডিলিট হয়ে গেছে, ডিলিটেড, সাজ দ্যাট দ্য লেন্থ অফ এমআরএনএ বিকাম 14টা বেস, ছিল 15টা বেস, হয়ে গেছে কটা, 15টা থেকে হয়ে গেছে 14টা বেস। কোশ্চেন বলেছে হাউ মেনি কোডনস উইল বি অল্টার, কতগুলো কোডন পাওয়া যাবে বা পরিবর্তিত হবে। অপশান 1, 2, 3, 4। তো সলিউশন ইজ, তো এইটা হলো কোশ্চেনে বলে দেওয়া আছে, আর এই দুটো হচ্ছে যে মেন ট্রিক্স, কতগুলো কোডন অল্টার্ড হয়েছে সেটার ফর্মুলা এটা। আমরা কোশ্চেনে দেখেছিলাম যে একটা এমআরএনএ যার মধ্যে কি 15টা বেস আছে, 15 বেসেস আর দেয়ার, টোটাল কোডনের সংখ্যা কটি হবে, আমরা জানি কোডন আর ট্রিপলেট, তাহলে 15 ডিভাইডেড বাই 3। কেন 15 আছে এখানে, কারণ বলে দেওয়া আছে 15 বেসেস। কেন 3 দিয়ে ভাগ করলাম, কারণ কোডন আর ট্রিপলেট 3 দিয়ে ভাগ করলে কী পাওয়া যাবে না, 5 কোডনস হুইচ কোড ফর 5 অ্যামাইনো অ্যাসিড। সেটা 15টা বেসেস কোড করছিল 5টি অ্যামাইনো অ্যাসিডকে। কেন 5টা কোডন পাওয়া গেল, কারণ এখানে আমরা লিখে রাখবো কোডন আর ট্রিপলেট, তাই জন্য আমরা 3 দিয়ে ভাগ করেছি। এবার বলেছে কোশ্চেনে অ্যাট দ্য বেস পজিশন 10 ইজ ডিলিটেড, 10 নম্বর বেস পজিশনে যে নাইট্রোজেন বেসটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। যদি ডিলিট হয়ে যায় তখন সিকোয়েন্সটা কীরকম হবে, এটা ছিল বলা নর্মাল আরএনএ, দিস ইজ আওয়ার নর্মাল এমআরএনএ অর আরএনএ। এবার বলেছে ডিলিট হয়ে গেছে কততম পজিশনে, 10 পজিশনে। এই যে 10 পজিশনে যে নাইট্রোজেন বেসটা ছিল সেটা আমি এখানে শুধু এই জন্য লিখেছি 10 নম্বর পজিশনটা ডিলিট হয়ে গেছে, সেই জন্য অল্টার অর মিউটেটেড এমআরএনএ হয়ে গেল। 1, 2, 3 এই 3টে নাইট্রোজেন বেস মিলে একটা কোডন, 4, 5, 6 মিলে একটা কোডন, 7, 8, 9 থার্ড কোডন, 10, 11, 12 ফোর্থ কোডন, 12, 13, 14, 15 একটা কোডন। তাহলে 10 নম্বর পজিশন যদি ডিলিট হয়ে যায় তাহলে আগের যে 9টা নাইট্রোজেন বেস ছিল সেটা আগের মতোই থাকবে। তাহলে 1, 2, 3 ইন্ডিকেট ফার্স্ট কোডন, 3, 4, 5 কোড সেকেন্ড কোডন, 7, 8, 9 কোড থার্ড কোডন। তাহলে এতদূর পর্যন্ত যেরকম কোড হচ্ছিল সেটা থাকবে, তাহলে এটাও এতদূর পর্যন্ত, এই জন্য লিখেছি রিমেইন সেম অ্যাজ
ফার্স্ট এমআরএনএ। এই এতদূর পর্যন্ত এই এমআরএনএতে রিমেইন সেম অ্যাজ ফার্স্ট এমআরএনএ, মানে রিমেইন সেম অ্যাজ ফার্স্ট এমআরএনএ। এই ফার্স্ট এমআরএনএতে যেরকম ছিল প্রথম তিনটে কোডনও ফার্স্ট এমআরএনএর মতো একই অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করবে। 10 নম্বর পজিশন যদি ডিলিট হয়ে যায় তাহলে কি হবে? ফর্মুলা হচ্ছে যে 3 দিয়ে ভাগ করবো, কারণ জেনেটিক কোড আর ট্রিপলেট না, এবার ওটাকে এরকম ভাগ কোড চিহ্ন দিয়ে ডিভাইড সাইন দিয়ে অ্যাট দ্য নাম্বার অফ বেস পজিশন ডিলিটেড, কততম পজিশন ডিলিট হয়ে গেছে, তাহলে কততম পজিশন ডিলিট হয়ে গেছে 3 ডিভাইডেড বাই 10, আর বলে দিয়েছি 10 ইজ ডিলিটেড, 10 নম্বর বেস পজিশনে ইজ ডিলিটেড, তাহলে 3 3 কে 9 1, তাই নাম্বার অফ কোডনস রিমেইন সেম। দেখো 1 2 3 এই তিনটে কোডন রিমেইন সেম, তাহলে নাম্বার অফ কোডনস রিমেইন সেম, 3 কোডনস আর রিমেইন সেম which code or decode for same amino acid, তাহলে এটা পাওয়া গেল ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা যে নাম্বার অফ অল্টার্ড কোডন, নাম্বার অফ অল্টার্ড কোডন ইজ ইকুয়াল টু, বলে ফর্মুলা দেওয়া আছে টোটাল কোডন মাইনাস নাম্বার অফ codons remain same, number of codon remain same or which code for same amino acid। টোটাল কোডন কত ছিল এখানে? দেখো এখানে টোটাল কোডন কটা আছে 5, তাহলে টোটাল কোডন 5, কেন 5? 15 বেস কোডন আর ট্রিপলেট ভাগ করে দিলে কোডন পাওয়া যাবে। এবং নাম্বার অফ কোডনস রিমেইন সেম, দেখো 1 2 3 ভাগ করে দেখেছি 3 কোডনস আর রিমেইন সেম, তাহলে নাম্বার অফ অল্টার্ড কোডন 5 - 3 = 2, তাহলে উত্তর হবে 2, নট অপশান ছিল 1 2 3 4, উত্তর হবে কত? 2 কোডনস আর অল্টার। এখানে দেখো দুটো কোডনসই অল্টার আছে, অর্থাৎ কোনো নাইট্রোজেন বেস ডিলিট হয়ে গেছে, তাহলে কি হবে? আগের থেকে যতদূর কোডন পাওয়া যাবে ট্রিপলেট সেগুলো সেম থাকবে, কিন্তু তারপরে রিডিং ফ্রেম কি হয়? শিফট হতে থাকে। রাম হ্যাজ রেড ক্যাপ দিয়ে ভালো করে মনে করানো হয়েছিল, কোনো নাইট্রোজেন বেস বি অ্যাড হচ্ছিল বা বি ডিলিট হয়ে গেছে, তাহলে কি হয়? রিডিং ফ্রেমের পরিবর্তন হচ্ছিল। তাহলে এখানে অল্টার্ড কোডনের সংখ্যা কটি? 3টি। 2017 কোশ্চেনটা এখানে বোর্ডে লিখে দিচ্ছি, সেটা আলোচনা হচ্ছে। তো এখানে 2017 সালের নিটে যে কোশ্চেনটা দিয়েছিল, বলা হয়েছিল ইফ দেয়ার আর 999 বেসিস ইন অ্যান এমআরএনএ, যেটা কোড করে একটা প্রোটিনকে, যার মধ্যে 333টি অ্যামাইনো অ্যাসিড আছে, তারপরে বলে দিয়েছে 901 নম্বর বেস পজিশানে ডিলিট হয়ে গেছে একটি নাইট্রোজেন বেস, সাজ দ্যাট দ্য লেন্থ অফ এমআরএনএ বিকাম হয়ে গেছে কত? 998টা বেস, 999টা ছিল, তার মধ্যে 901 নম্বর বেস পজিশানে একটা নাইট্রোজেন বেস ডিলিট হয়ে গেছে, তাহলে হাউ মেনি কোডনস উইল বি অল্টার্ড? এর সলিউশন হলো এরকম যে টোটাল কোডন আমরা বের করব কীরকম করে, যে টোটাল বেস যত দেওয়া থাকবে ডিভাইডেড বাই ট্রিপলেট, কারণ কোডন ইজ ট্রিপলেট, বিকজ কোডন ইজ ট্রিপলেট, সেই জন্য 999কে ভাগ করতে হবে, তাহলে 333টি কোডন হুইচ কোড ফর 333টি অ্যামাইনো অ্যাসিড, তাহলে টোটাল কোডন পাওয়া গেল কত? 333টি। এবার ফর্মুলা বলে দেওয়া হয়েছে যে নাম্বার অফ কোডনস রিমেইন সেম কোড ফর সেম অ্যামাইনো অ্যাসিড, কতকগুলো কোডন সেম থাকবে যদি 901 নম্বর ডিলিট হয়ে যায়, তাহলে 901 নম্বর
পজিশনে থাকা নাইট্রোজেন বেস ডিলিটেড হয়ে গেছে। যদি এরকম ডিলিটেড হয়ে যায় তাহলে 3 ডিভাইডেড বাই 901, কারণ নাম্বার অফ বেস পজিশন ইজ ডিলিটেড বলে দেওয়া আছে। কত তোমার বেস পজিশন ডিলিট, এখানে যদি 902 থাকতো 902কে ভাগ করতাম, 903 থাকলে 903 দিয়ে ভাগ করতাম। এখানে 901 নম্বর পজিশনে ডিলিট হয়ে গেছে, তাহলে 901 অর্থাৎ 300টি কোডন, তাহলে নাম্বার অফ কোডনস রিমেইন সেম, তাহলে 300টি কোডন 300 কোডনস রিমেইন সেম হুইচ কোড ফর সেম অ্যামাইনো অ্যাসিড, যেটা সেম অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। তাহলে এবার নাম্বার অফ কোডনস, নাম্বার অফ অল্টার কোডন কত পাওয়া যাবে, তাহলে টোটাল কোডন কত ছিল, এখানে টোটাল কোডন ছিল 999কে 3 দিয়ে ভাগ করেছি, পেয়েছিলাম কত 333 নাম্বার অফ কোডনস রিমেইন সেম কত 300, তাহলে নাম্বার অফ কোডনস অল্টার 33। এই ফর্মুলাটাতে মনে রাখলে হয়ে যাবে। 3 কেন 3 লিখেছি, জেনেটিক কোড ইজ ট্রিপলেট, কততম পজিশন বলবে সেটা এখানে লিখবে, ভাগ করলে পাওয়া যাবে নাম্বার অফ কোডনস রিমেইন সেম অর হুইচ কোড ফর সেম অ্যামাইনো অ্যাসিড। বা নাম্বার অফ অল্টার্ড কোডন, কতগুলো কোডন অল্টার হয়েছে সেটা কীভাবে খুঁজে বেরবো, টোটাল কোডন কটা আছে সেটা বের করতে হলে যতগুলো বেস থাকবে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ জেনেটিক কোড ইজ ট্রিপলেট, ভাগ করলে টোটাল কোডন পাওয়া যাবে। আর নাম্বার অফ কোডনস এই ফর্মুলায় ফেললে পাওয়া যাবে নাম্বার অফ কোডনস রিমেইন সেম আর হুইচ কোড ফর সেম অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে টোটাল কোডন ছিল 300, অল্টার কোডনস রিমেইন সেম আছে কটা 300টা, তো 300, 33 কোডনস আর altered।